নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি অর্থাৎ 2024 সালে মে মাসে মিথুন রাশির কেমন যাবে শরীর, কেমন যাবে প্রেম, কেমন যাবে দাম্পত্য জীবন, এই টোটাল সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। সবার আগে বলি, আপনাদের জন্মছক বা জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র রাশি থেকে যদি বিচার বা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই যাদের নামের প্রথম অক্ষর ক বা ছ দিয়ে শুরু তাদের কিন্তু মিথুন রাশি। এই মিথুন রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে মে মাস, প্রথমেই বলবো বাড়ির যদি অসুস্থ পিতা থাকে তার শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ পিতার শরীরের ফলে আপনার কিন্তু অর্থব্যয় হতে থাকবে এবং বাড়ির ছোট ছেলেমেয়েরা যারা আছে তারা কিন্তু শরীর খারাপ বা ক্রমশ শরীরে অসুস্থতার মধ্যে কিন্তু ভুগতে থাকবে। এবারে চলে যাচ্ছি কচ্ছ মিথুন রাশির জাতক জাতিকাদের চর্মের দিকে লক্ষ্য রাখতে হবে। চর্মের পীড়া, পেটের প্রবলেম এবং শ্বাসকষ্টটা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং নার্ভজনিত যন্ত্রণা বেদনায় আপনারা কিন্তু ভুগবেন, সতর্ক থাকতে হবে। এবং ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, দুটো অ্যালার্জি থেকে কিন্তু সাবধান। অর্থাৎ অ্যালার্জি মাত্রই খারাপ, কিন্তু অ্যালার্জি থেকে ডাস্ট এবং কোল্ড অ্যালার্জিটা কিন্তু মে মাসে প্রাধান্য বেশি দেখা যাচ্ছে। অতএব সেরকম বড় ধরনের কোনো সমস্যা নেই, এইগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে। অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হতে হবে, একটু সচেতন, এবং বাইরের খাবারটা যতটা পারা যাবে অ্যাভয়েড করে চলবেন। বাইরের খাবারটা যদি অ্যাভয়েড করে চলেন তাহলে পেটের প্রবলেম, গ্যাস, এই টনিক, যে পেটের যে টনিক রোগ, সেটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। এরপর আমরা জানবো বিদ্যা বা শিক্ষাক্ষেত্রে মিথুন রাশির মে মাসটা কেমন চলছে। অবশ্যই বলবো শিক্ষাক্ষেত্রে মোটামুটি রেজাল্ট, খুব একটা ভালো না হলেও উচ্চশিক্ষায় কিন্তু শুভ থাকবে। এবং বারবার বলবো যারা প্রাইমারি শিক্ষায় পড়াশোনা করছো, অর্থাৎ উচ্চশিক্ষায় যাওয়ার জন্য ভাবছো, তাদের আগে বলবো প্রাইমারি শিক্ষায় যারা রয়েছে তাদেরকে বলবো তাদের একাগ্রতা এবং মন চঞ্চল হবে, অস্থির হয়ে উঠবে, পড়াশোনা কিন্তু বিঘ্ন ঘটতে পারে। এবং উচ্চশিক্ষায় যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছো, যাদের প্রাইমারি রেজাল্ট বা মোটামুটি একটা ভালো রেজাল্ট হয়েছে, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা করছো, বা বিদেশে গিয়ে ডাক্তার বা কোনো এইসব মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করবে, কেমিস্ট্রি, রসায়ন এইসব নিয়ে পড়াশোনা করবে চিন্তা ভাবনা করেছো, তাদের জন্য অবশ্যই বলবো মিথুন রাশি মে মাসে শুভ। এবং বাইরে বা বিদেশে পড়ার জন্য যে সুযোগ বা সুবিধা, অবশ্যই তোমরা মে মাসের মধ্যম অর্থাৎ 15 থেকে শেষের দিকে কিন্তু আপনারা অবশ্যই সুযোগ সুবিধা পাবে। এবারে আমরা জানবো প্রেম কেমন চলবে মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রেম এমন একটা বিষয় যেটা গোপন রাখতে হয়, যখনই প্রকাশ করবে তখনই কিন্তু শত্রু বৃদ্ধি হয়। তাই জন্য বলবো মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো প্রেমটাকে গোপনতা রাখো এই মাসটায়, কারণ তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার প্রেমে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে এবং সেটা হবে কিন্তু মহিলা। তৃতীয় ব্যক্তি যে আপনাদের প্রেমে বাধা হবে সেটা কিন্তু মহিলা হবে। অতএব খুব সতর্ক থাকতে হবে। এবং প্রেমে আমার জাতক জাতিকাদেরকে বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, তোমরা নতুন প্রেমের প্রপোজাল পাবে, নতুন প্রেমের আহ্বান পাবে এবং প্রেমের মধ্যে রোমান্টিক থাকবে, দুজনের মধ্যে রোমান্স থাকবে। এই মে মাসটা খুব ভালো চলবে, খুব খারাপ নয়। শুধু সতর্ক থাকতে হবে তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো মহিলাকে আপনাদের যে দুজনের যে ভালোবাসা বা লাভের যে বন্ডিংটা চলছে তার মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করতে দেবেন না, অবশ্যই সতর্ক থাকতে হবে। এবারে চলে যাচ্ছি মিথুন রাশির ব্যবসা কেমন হবে, মিথুন রাশির অর্থনৈতিক পরিকাঠামো কেমন চলবে। এই মে মাসে মিথুন রাশির ব্যবসা ক্ষেত্রে কিন্তু জটিলতা থাকবে, উত্থান পতনের মধ্য দিয়ে ব্যবসা কিন্তু চলবে। আপনি যে পরিশ্রম করবে তার থেকেও কিন্তু ফলটা কম পাবে। যদি পরিশ্রম করেন 100 টাকার, তাহলে কিন্তু আপনি পাবেন 80 টাকা। অতএব পরিশ্রমটাকে আরও বৃদ্ধি করতে হবে, তাহলে অর্থভাগ্য ভালো চলবে এবং ব্যবসাটাকে সুন্দরভাবে গুছিয়ে করতে হবে, ধৈর্য রাখতে হবে। অবশ্যই ধৈর্য যদি আপনি ধরেন তবেই কিন্তু আপনি ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে। এবং নতুন নতুন ব্যবসার
পরিকল্পনা হবে, কিন্তু সতর্ক থাকতে হবে। সবার সাথে বা পার্টনারশিপ যদি ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসা যারা করছেন বা যদি করবে বলে ভাবেন, এই মাসটা অবশ্যই তাদের জন্য বলবো সতর্ক থাকতে, কারণ পার্টনারশিপ ব্যবসায় আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। এবারে চলে যাচ্ছি বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে। যে সমস্ত আমার জাতক জাতিকারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, যারা বিবাহিত নয় তাদের জন্য বলবো এই মাসটা শুভ নয়। এ মাসে আপনি যোগাযোগ করে রাখতে পারেন, পরের মাসের দিকে বা পরবর্তীকালে আপনি অবশ্যই ফাইনাল করবেন, বা যদিও ফাইনাল হয়ে যায় অবশ্যই ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি বিয়ের কথাবার্তা আগাবেন। দাম্পত্য জীবন শুভ যোগ রয়েছে, যাদের বিয়ে হয়ে গেছে যে সমস্ত জাতক জাতিকাদের, তাদের স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সুন্দর তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক হবে, স্ত্রীর দ্বারা স্বামীর উন্নতি, স্বামীর দ্বারা স্ত্রীর উন্নতি, সে কর্মক্ষেত্রে হোক, সংসার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রেই। এবং বিশেষ করে যেটা আমরা আজকে আলোচনা করব, প্রতিবারের প্রতিটা ভিডিওতে প্রতি ভিডিও ন্যায়ের মতো আজকেও আমি যেটা আপনাদেরকে বলবো, কিছু সতর্ক, কিছু ভালো যোগ। প্রথমেই বলবো, যে সমস্ত জাতক জাতিকাদের, আমার মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার পরিকল্পনা করেছো বা সন্তান আসছে না, সন্তান দীর্ঘ 4 বছর বিয়ে করেছেন, সন্তান যোগ ছিল না, মিথুন রাশির ছেলে মেয়েদেরকে বা জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই মে মাসে আপনারা সন্তানের পরিকল্পনা করুন, সন্তানের যোগ রয়েছে। দ্বিতীয়ত বলবো, সতর্ক থাকতে বলবো, 100-এর 100 সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। আপনার পরিবার, আপনার এলাকার মধ্যে আপনার কিন্তু ছেলে শত্রুর থেকে মহিলা শত্রু কিন্তু বেশি বৃদ্ধি পাবে, মহিলা শত্রু থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতেই হবে। তৃতীয়ত যেটা বলবো, আপনারা যারা চাকরির জন্য ভাবছেন যে চাকরি পাবো কি বা পাবে না, অনেকেই বলেন যে দাদা আমি চাকরি পাচ্ছি না কেন, আমার যোগটা দেখুন। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো চাকরির যোগ রয়েছে, তবে সেটা বেসরকারি হতে পারে, যে কোনো কোম্পানি বা যে কোনো ইটিসি, চাকরির যোগ কিন্তু আপনার অবশ্যই রয়েছে। এবারে চলে যাচ্ছি 4র্থ নম্বর, যেটা আপনার আয় যতটা হবে তার থেকে কিন্তু ব্যয় বেশি হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। অর্থ যখন খরচা করবেন বা ব্যয় করবেন, খুব সতর্ক বা খুব ভাবনা চিন্তা করে, খুব সিদ্ধান্ত, মানে খরচাটা যে করবেন টোটালটাই পরিকল্পনা মাফিক, কারণ পরিকল্পনা যদি আপনার ভুল হয় আপনি কিন্তু এই মাসে গাড্ডায় পড়বেন, ঋণে পড়ে যেতে পারেন। অবশ্যই আপনার ঋণের যোগ রয়েছে, আপনাকে কিন্তু ব্যাংক ঋণ নিতে হতে পারে, সুদে টাকা নিতে হতে পারে, অবশ্যই কিন্তু আপনি সতর্ক থাকবেন এই মে মাসে। এবার চলে যাচ্ছি 5 নম্বরে, সবার ক্ষেত্রে যেটা বলবো, মানে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে যেটা বলবো আমি, যে মানসিক যন্ত্রণা যেমন পাবে, তার সাথে কিন্তু আপনাদের সমাজে মান সম্মান নষ্ট করার, মান সম্মান হানি, মিথ্যা অপবাদ পাওয়ার জন্য কিন্তু একটা এই মাসে তৈরি হচ্ছে একটা জায়গা, খুব সতর্ক থাকতে হবে। এবারে চলে যাচ্ছি 6 নম্বর, যেটা জ্ঞাতি, পরিবারবর্গ, দেশ, বিভিন্ন জায়গায় আপনার বিশেষ করে ভাই বোন, এদের সম্পর্ক কিন্তু ভালো থাকবে না আপনার সাথে, আপনার পরিবারের সাথে, আপনার জ্ঞাতি ভাগাড়িদের সাথে, আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে না, ভালো যাবে না এই মে মাস। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আমি আবার ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা প্রেরণা। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী আপনাদের সাথে, আপনাদের পাশে সর্বদা রয়েছি। নমস্কার।